হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমি বানাবো এই কিউট ফটো ফ্রেম। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা এই ফটো ফ্রেম বানানোর জন্য আমি নিয়ে নেব একটি সাদা কাগজ এবং এর উপরে আমি একটি স্কেল দিয়ে মার্ক করে নেব। আর আমি যেহেতু প্রথম লং ভিডিওতে ভয় দিচ্ছি, তো আমার ভয়েতে একটু বাধা দিতে পারে, তো তোমরা কিছু মনে করো না। ইতিমধ্যে আমার ভয়েতে থুতলা থুতলা ভাব চলে এসেছে, তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, এবার আমি কাজে মন দিই। তো আগে থেকে মার্ক করে রাখা যে আমি বিন্দুগুলো দিয়েছিলাম তার উপর আমি দাগগুলো দিয়ে দেবো। এরপর আমি এই যে বাকি যে অংশগুলো এগুলো আমি কেটে নেবো স্কেলের সাহায্যে। এই ভিডিওটি করেছি আমি আরো দুদিন আগে, তবে ভয়েসের কারণে আমি এই ভিডিওটি আপলোড করতে পারিনি। অ্যাকচুয়ালি এই ভয়েসটা দিতে আমার কাছে অনেক কঠিন মনে হয়, আর এই ভয়েসটা দিতে আমার কাছে যত সময় লাগলো এর মধ্যে আমি আরো 5টি ভিডিও তৈরি করতে পারতাম। আর এর কারণ হচ্ছে আমি যখনই ভয়েস দিতে বসি তখনই বৃষ্টি চলে আসে। আর এই ভিডিওটিতে আমি রাতে ভয়েস দেওয়া শুরু করেছিলাম, বাট ভয়েস দেওয়ার সময় অনেক জোরে বৃষ্টি নামে, আর এই বৃষ্টি নামার কারণে প্রচুর নয়েজ সৃষ্টি হয়। তাই আমি তখন আর ভয়েস দিই না। পরে সকালে আমি আবার ভয়েস দিয়ে যাই, তখন দেখি আবার বৃষ্টি চলে আসে, আর যার কারণে আমার রিয়াকশন যা হয়। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। দুঃখের কথা হচ্ছে কি, আমি দুপুর 2টা মেবি 2:30 বাজে তখন আবার ভয়েস দিতে যাই। ভয়েস দিতে আমি প্রায় একটু ভয়েস দিই, তারপর দেখি আবার বৃষ্টি নামে। মানে আমার ভাগ্য খারাপ নয় কি আমার মাথা নষ্ট হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারতেছি না। আর এখন বাজে রাত প্রায় 10টা 18। এখন পুরোপুরি বৃষ্টি থেমে গেছে, এখন আর কোনো বৃষ্টি নামতেছে না। তো আমি এই জন্য আমি আবার ভয়েস দেওয়া শুরু করলাম। এতক্ষণ তো অনেক বক বক করলাম, এবার আমি তোমাদের বলি যে কিভাবে আমি ফটো ফ্রেমটি বানাচ্ছি। তোমরা দেখেছো যে অংশ আমার কাটা প্রয়োজন ছিল সেই অংশ আমি কেটে নিয়েছি। এরপর আমি ফটো ফ্রেমের চারদিক থেকে রোল করে একটার মধ্যে একটি ঢুকিয়ে আঠা লাগিয়ে নিই। তারপর একটি রঙিন পেপার নিই এবং এটি আমার প্রয়োজন অনুযায়ী কেটে নিই। এরপর এটি আমি সুন্দর করে ভাঁজ করে কেচি দিয়ে কেটে নিই। কাটার পরে আমি এতে আঠা লাগিয়ে সুন্দর করে ফ্রেমের মাঝখানে লাগিয়ে দিই। এরপর আমি সূর্যের একটি ইমোজি বানানোর জন্য হলুদ রঙের একটি রঙিন পেপার নিই। তারপর আমি আমার প্রয়োজন অনুযায়ী রঙিন পেপারটি কেটে নিই। এরপর আমি রঙিন কাগজটি ফ্রেমের মধ্যে লাগিয়ে তারপর আমি একটি সিগনেচার পেন নিয়ে সুন্দর করে আমি সূর্যের যে রশ্মি সেটা এঁকে নিই। আবার আমি হলুদ রঙের আরেকটি পেপার নিই। এই পেপারের উপরে আমি একটি বাটারফ্লাই আঁকি। আর আমি প্রথমে বাটারফ্লাইটি পেন্সিল দিয়ে এঁকে নিই। তারপরে আমি জেল পেন দিয়ে সম্পূর্ণ বাটারফ্লাইটি কমপ্লিট করি। বাটারফ্লাইটি সম্পূর্ণ এঁকে তারপর আমি কেচি দিয়ে কেটে নিই। এভাবে আমি অফ ক্যামেরায় আরো 5টি বাটারফ্লাই বানিয়ে নিই। তারপরে আঠা লাগিয়ে বাটারফ্লাই গুলো ফ্রেমের মধ্যে বসিয়ে দিই। আর এই বাটারফ্লাই গুলো আমি 3 ধরনের রঙের বানাই। তোমরা চাইলে এক ধরনের রঙেরও বানাতে পারবে, আবার চাইলে বিভিন্ন ধরনের রঙেরও বানাতে পারবে, কারণ কি বাটারফ্লাই গুলো অনেক ধরনের রঙের হয়। এবার আমি জেল পেনটি নিয়ে বাটারফ্লাই সামনে এটাকে কি বললাম সেটা জানি না, এটা আমি এঁকে নিই। তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং আমার ভিডিও সবার আগে পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।